হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 নিয়ে। এই অধ্যায়টার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা এখন শুধু আলোচনা করব। সংখ্যা পদ্ধতির যে নিয়ম, এখানে দুইটা পদ্ধতিতে আলোচনা করা হয়, নন পজিশনাল নাম্বার সিস্টেম আর পজিশনাল নাম্বার সিস্টেম। প্রথমটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, দ্বিতীয়টা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে তোমার স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে আমাদের স্থানীয় মান অনুসারে চলে। এটা আমরা তোমাদের উদাহরণ দিয়ে বুঝাবো। 2 নম্বরটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, এটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। পজিশনাল নাম্বার সিস্টেমটা দেখো, মানে এটা স্থানীয় মান মেনে চলে। এটার এক নম্বরটা স্থানীয় মান মেনে চলবে, শব্দটা হচ্ছে এরকম, স্থানীয় মান মেনে চলবে, মেনে চলবে। স্থানীয় মান মেনে চললে কিরকম হবে? যে কোনো একটা সংখ্যা ধরো 1235 লিখলাম। এই সংখ্যাটার প্রথম স্থানীয় মানটা হচ্ছে একক, এটা একক। এরপরটা হচ্ছে দশক, এরপরটা শতক, এরপরটা হচ্ছে হাজার। এখন 5 হচ্ছে একক, এই জন্য স্থানীয় মান 1, এই জন্য আমরা এই সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করব। এরপরটা হচ্ছে 3 হচ্ছে দশক, দশককে আমরা 10 দিয়ে গুণ করব। তারপরে 2 হচ্ছে শতক, এই জন্য স্থানীয় মান হচ্ছে 100। 1 হচ্ছে হাজার, হাজারের স্থানীয় মান হচ্ছে 1000। আমি গুণ করব, গুণ করলে 5 একে 5, 3 10 30, 200 আর 1000। এই স্থানীয় মান অনুসারে প্রথমটা হচ্ছে আমার একক, তারপরটা হচ্ছে দশক, তারপরটা শতক, তারপরটা হাজার। আমি সংখ্যাগুলো যদি যোগ করি, এগুলো সবগুলো যদি স্থানীয় মান বের করার পর যোগ করি, তখন আমার উত্তরটা আসবে 1235। আমার যে মূল সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই আসবে। এই জন্য এইগুলা স্থানীয় মান মেনে চলে বিদায় এটাকে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলতে পারি। তুমি অন্য সংখ্যা আরেকটা ক্ষেত্রে ধরো চেক করে দেখতে পারো। তোমরা ধরো 2072 লিখলাম, প্রথমটা হচ্ছে একক, এরপরটা দশক, শতক, হাজার। একক স্থানীয় মানে 1 দিয়ে গুণ করবা, দশকের স্থানীয় মান 10, 10 দিয়ে গুণ করবা, শূন্য স্থানীয় মান 100, গুণ করে শূন্য, স্থানীয় মান 1000, 2000। তাহলে কত হবে? যোগ করলে 2072 আসবে। তাহলে আমার যে মূলত যে সংখ্যাটা ছিল স্থানীয় মান বের করার পরে সেই একই সংখ্যাটাই পাওয়া গেছে। একইভাবে তোমার এখানে স্থানীয় মানগুলা একক মানে 10 গুণ করে বাড়ে। মানে প্রথম সংখ্যাটার মধ্যে যদি তুমি চিন্তা করো, এটা তোমার সংখ্যা পদ্ধতি কনভার্টের ক্ষেত্রে লাগবে। যেমন তুমি ট্রান্সফার করবো, প্রথমে এটা আমার 10 গুণ করে বাড়ছে, মানে 1 থেকে 10 হয়েছে, এক স্থান থেকে 10 স্থানে গেছে বিদায় তখন কত হচ্ছে? 10 গুণ করে বাড়ছে। এখন বুঝে 1 এর সাথে 10 গুণ করলে 10 হয়। 10 থেকে যখন স্থানীয় মান মানে শতকের ঘরে গেছে তখন আরো 10 গুণ বৃদ্ধি পাইছে, মানে 10 এর সাথে যদি 10 গুণ করি আমি 100 হবে। একইভাবে 100 এর সাথে 10 গুণ করলে 1000 হবে। এটা একটু লাগে। যেমন প্রথমটার ক্ষেত্রে আমরা 10 টু পাওয়ার 0 লিখতে পারি, তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে 10 টু পাওয়ার 1, তৃতীয়টার ক্ষেত্রে 10 স্কয়ার, আর এরপরটা 10 কিউব। এই আকারে বৃদ্ধি পায়। একটা সংখ্যা থেকে একটা সংখ্যার যে বৃদ্ধি পায় সেটা আমার 10 কিউব আকারে বৃদ্ধি পায়, 10 এর পাওয়ার 10 এর বৃদ্ধি আকারে 10 গুণ আকারে বৃদ্ধি পায়। এই জন্য এটা তো ডেসিমাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি বিদায় এটা 10 গুণ আকারে বৃদ্ধি পায়। তোমাদের সাথে এগুলো আমরা যখন ট্রান্সফার গুলো করবো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবো সংখ্যা, সেই ক্ষেত্রে আমরা এগুলো আলোচনা করব। এখন জাস্ট একটু বলে দিলাম এটা 10 গুণ আকারে কেন বৃদ্ধি পেয়েছে। কারণ এটা আমরা যে সংখ্যাগুলো উদাহরণ হিসেবে দিয়েছি, এক্সাম্পল হিসেবে, এই উদাহরণগুলো আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির জন্য অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতির জন্য প্রযোজ্য। অন্য ক্ষেত্রে কিন্তু এটা হবে না। নাম্বার সিস্টেমের মধ্যে অন্য অনেকগুলো সংখ্যা পদ্ধতি আছে, আর 2-3টা, সেগুলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। এরপরে নন পজিশনাল। নন পজিশনাল মানে হচ্ছে অস্থায়ী। এটা স্থানীয় মান মেনে চলতো পজিশনালে, নন পজিশনাল স্থানীয় মান মেনে চলবে না, স্থানীয় মান মানবে না। সেটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি। স্থানীয় মান মেনে চলবে না, চলবে না। যেমন আমরা এগুলো হচ্ছে তোমার রোমান সংখ্যা, যেগুলো বলে রোমান সংখ্যাগুলো সাধারণত এরকম হয়। রোমান সংখ্যা
উদাহরণ তোমার এমসিকিউতে এগুলো আসতে পারে, কোন সংখ্যা পদ্ধতি স্থানীয় মান মেনে চলে না, রোমান সংখ্যা। সেটা হচ্ছে তোমার ধরো আমার একটা রোমান সংখ্যা আমরা লিখি xi, এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতিটার মান হচ্ছে 10, আমরা 11 সরি এটা 11 যদি হয়, এটার প্রথমটা একক, এর পরটা হচ্ছে আমার কত দশক, একক আর দশক। এখন আই এই যে xi লিখলাম, এই আইটা রোমান সংখ্যায় 1 নির্দেশ করে, 1, এই জন্য এটা i 1 এর সাথে আমরা যদি 1 গুণ করি, যেহেতু এটা একক স্থানীয় আছে, 1 গুণ করলে 1, তারপরে তোমার x সংখ্যা পদ্ধতিতে রোমান সংখ্যা এটা 10 নির্দেশ করে, যদি 10 নির্দেশ করে 10, আবার এটা দশক স্থানে আসছে বিধা আমরা 10 দিয়ে গুণ করব, 10 দিয়ে, তাহলে কত হবে 100। আমরা যদি এগুলো যোগ করি, এই দুইটা সংখ্যা যোগ করি, তাহলে আমার উত্তরটা আসছে 101। কিন্তু আমার সংখ্যাটা ছিল মাত্র কত, xi, এই সংখ্যাটা হচ্ছে 11 ছিল, 11 হওয়ার কথা, 11 না হয়ে আমার হচ্ছে কত 101 বিধায় এটা স্থানীয় মান মেনে চলে না, এই জন্য এটা কি অস্থানিক সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যাটা মনে রাখতে পারো, রোমান সংখ্যাগুলো অস্থানিক হয়, অস্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে হয়, তোমাদের এমসিকিউতে আসতে পারে। ধন্যবাদ সবাইকে, আমাদের আজকের ক্লাসে পর্যন্ত। পরবর্তীতে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো নিয়ে আরেকটা ক্লাস তোমাদেরকে দিব। তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো তবে আমাদেরকে জানাবে, কমেন্ট করবে।